সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হলো সকালবেলা, আমি যাচ্ছি একটু বাজারে। বাজারটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না, হেঁটে হেঁটেও যাওয়া যায়। কিন্তু এই হাটপাড়ার সাথে একটু বিপদ হইল, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ঠিক আছে, যার কারণে একটু সমস্যা হবে। আর সকালবেলায় গাড়ি পাওয়া যায় না, এখান থেকে হেঁটে যেতে হবে। হাঁটতে 15 থেকে 20 মিনিট সময় লাগে, খুব একটা দূর না। কিন্তু বৃষ্টি এলে তো ভিজতে হবে, কারণ এখানে কোনো বৃষ্টির জন্য যে কোনো জায়গায় দাঁড়াইবেন সেই কোনো স্কোপ নেই। তার মধ্যে আমি ছাতিও নিয়ে আসি নাই। তার মানে যদি বৃষ্টি আসে, আমার মোবাইল সহ একবার খালি ভিজবে সব কিছু। এই হলো আমাদের গ্রাম। এইদিকে যে এটা হলো, এটার পিছনে হলো আমাদের বাড়ি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে কুনাবাড়ি। আর আমাদের এই পাড়াটার নাম হলো পূর্বপাড়া, অনেকেই বলে ঠাকুরপাড়া, দুইটাই নাম। এই যে আমাদের গ্রামের ধান কাটা শেষ। ওই যে বড় টাওয়ারটা দেখা যায়, এই যে এখানে আমাদের একটা ক্ষেত ছিল, এক সময় বিক্রি করে ফেলছে দাদা আমাদের ক্ষেত। অত দূরে দূরে জমি। আর এই যে এই চকে একটা জমি আছে এখন আমাদের, আমার ঠিক খেয়াল নেই। ও ভাই, এগুলো কি পাখি বসে রয়েছে জানি না। বগ হতো না, এত বড় বড় বগ হইব? বগ হইতে পারে, বগ হওয়ার সময় বেশি। নাকি হাঁস হতো না? যাই হোক, বসে রয়েছে সুন্দর বক পাখির মতো দেখা যাচ্ছে। বক পাখি হইতে পারে। তারপরে এখন হাঁটতে হাঁটতে যাবো গা। দেরি করলে আবার বাজার থাকে না, সকালবেলায় বাজার বসে। এই যে এটা দেখতে পাচ্ছেন না, এই যে ডিপ, এই জায়গাটুক, এটা সরকারি জায়গায় মনে হয়। এই জায়গাটুক আগে মাঠ ছিল, মানে ছোটবেলায় এখানে খেলতাম আমরা। গুল্লা ছুট খেলতাম, দাঁড়িয়ে বাঁধা খেলতাম, বা ফুটবল খেলা হইতো। ফুটবল খেলা বেশি একটা হইতো না, ওই গুল্লা ছুট মোট হইতো। ছোটবেলায় খেলছি, ওই বিকেলবেলায় খেলতাম। এগুলা বগই মনে হয়। এবার ধান কাটা আমাদের গ্রামে খুব একটা সুবিধা হয় না। অনেকে আদা পাকা, আদা কাঁচা ধান কেটে নিয়ে গেছে। কারণ হইলো এই বৃষ্টির কারণে ই করতে পারে না, তাড়াতাড়ি করে কেটে দিয়েছে। কারণ বৃষ্টির জলে তলে যাবো গাছ, ক্ষেত, তার জন্য অনেকেই কাটতে পারে না। ওই দিকে দু একটা ক্ষেত আছে, তারা খুব বিপদে পড়ছে, তারপর ধান নষ্ট হয়ে যাবে। আকাশ পুরোটাই মেঘলা, দ্রুত যাইতে হবে আমাকে। এইরকম রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে। তবে এটা কাঁচা হইলে আরো ভালো হইতো, কিন্তু কাঁচা হইলে বৃষ্টিতে আবার কাদা হয়ে যায়। পাকা রাস্তা, মানে অনেক গ্রামে কাঁচা রাস্তা পাওয়া যায় না, হাঁটির রাস্তা এখন নেই। গ্রামগুলো অনেকটাই উন্নত হয়ে গেছে। আমি একাই যাচ্ছি, আমার সাথে আশেপাশে কেউ নেই। সুন্দর দেখা যায় না, একদম ছবির মতো, ক্যালেন্ডার, দারুণ। যাই দেখি বাজারটা আপনাকে একটু হালকা পাতলা দেখা। মনে গ্রামে হাট বাজার যেরকম হয়, আমাদের এটাও একটা, না আগে মির্জাপুর যাইতে হইতো, এখন মানে গ্রামের লোকেরা বা এই যে এখানকার যে বসবাস করে যারা, এইটাকে আমরা বলি পাহাড়, কদমা পাহাড় এটার নাম। এই পাহাড়িয়া লোকেরা এই একটা বাজার বসেছে, এখানে সব পাওয়া যায়। পাহাড়ের হলে, পাহাড় বলতে ওরকম মানে উঁচা পাহাড় না, তবে এখানে কখনো বন্যায় জল ওঠে না। আমরা ওই সময় গাড়ি ধরেন 88-র বন্যা হয়েছে যখন, তখন আমরা অনেক ছোট। 88-র বন্যায়ও ওইখানে মানে আমাদের গ্রামের মানুষ যায় ওইখানে আশ্রয় নিত।
ওইখানে ডুবতো না, ওইখানে ডুবা সম্ভবই না, খুব বেশি উচ্চা না কিন্তু ডুবা সম্ভব না, অনেক অনেক মানে জল এদিকেই থাকে, ওদিকে যায় না। যাই হোক, তো ওইখানে হলো কি সব ধরনের সবজি পাওয়া যায়, চাষ হয়, যার কারণে এখানে বাজার বসানো ওনাদের লাভ হয়েছে। যারা এখানে বসবাস করে পাহাড়ের লোক যারা, তারা আমাদের মতনই, মানে বাঙালি, কেউ সবাই বাঙালি, হিন্দু মুসলিম আছে। তো ওরা খুবই পরিশ্রমী। ওরা আগে এখান থেকে মানে অতি আগে, মানে আমি যখন ছোটো ছিলাম তখন এইখানকার মানুষগুলো অনেক গরিব ছিল, পাহাড়ের মানুষগুলো। ওরা এই দিন মজুর বা যে কোনো কাজ করে দিত এবং অনেক পরিশ্রম করতে পারতো। তারপরে আপনার ওরা বেশিরভাগ বিক্রি করতো কাঠ, লার্কি বানিয়ে। এই কাঠ মনে করেন যে কাইটে বড় বড় বোঝা বানিয়ে সেই দৌড়িয়া মির্জাপুর যেত তারা। তখন তো কোনো ছিল না, এই যে একটা মাটির রাস্তা দেখা গেছে, অবস্থা দেয় এই রাস্তাটা গেছে একদম ওই দিকে। যাই হোক, যেটা বলতেছিলাম, ওরা এটা নিয়ে মির্জাপুর যেত। তবে বর্তমানে ওই রকম একটা বোঝা নিয়ে মির্জাপুর হাইটে যাইতে পারবে না, ওনারাও যেতে পারবে না, পাহাড়িয়া লোকেরা যেতে পারবে না। ওই প্রজন্মের লোকগুলো মারা গেছে, ওনারা পাইছে না, অসম্ভব ব্যাপার। দেখতাম আগে এত পরিশ্রম করা পারতো না। তবে ওদের বর্ষার সিজনে একটু আরাম হইতো, নৌকাতে যেতে পারতো, কিন্তু ইয়ের সিজনে বর্ষা ছাড়া আপনার এই রাস্তা তো ছিল, এই সড়কটা আমরা ছোটোবেলা থেকে দেখছি ছিল, কিন্তু আপনার নিচে ছিল আরও, আর মাটির ছিল, যার কারণে এখান দিয়ে গাড়ি চলাচল তো প্রশ্নই আসে না। তখন তো রিক্সাও চলতো না, রিক্সাও ছিল না, পায়চালিত রিক্সা ছিল। তা ওই আমাদের মির্জাপুর থেকে 2-1টা রিক্সা হইতো ওই আমাদের ওই পর্যন্ত, বান্দমার একটা গ্রাম আছে, ওটা ওই পর্যন্ত হয়তো। এই যে সাদা সাপটা ফুটে রয়েছে, এটা দেখে আসলো মানে পোষায় না, এরকম লাগে, ভালো লাগে দেখতে, ইচ্ছা করে। যাক, আমি বাজারে যাইনি, তারপর আবার কথা বলি। ও যে কত দূর চলে আসছে আমাদের গ্রাম। এই যে এখানে একটা ক্যাম্পের মতো বানাইছে, তাঁবুটা নিয়েছে। ওই যে ওখানে মেশিন মনে হয়, জলের মেশিন, সম্ভবত ডিপ মেশিন হবে। ওরা হয়তো এখানে কাজ করে সারাদিন, রাত্রে এখানে ঘুমায় আর কি, ভয়ঙ্কর জায়গায় ঘুমায়, চোখের মাঝখানে। ওদের সাহস আছে, ও এইগুলা সুন্দর দেখা যায়, খাম্বা গুলো মানুষের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, হাতি করে বাস করে। সূর্য আমার একটু দেখা যেতেছে, উঠতেও পারে, বলা যায় না। এই দুই পাশ দিয়ে বেশিরভাগই কুমড়া, লাউ গাছ লাগাই দেয়। এই দেখেন কি সুন্দর ফুল ফুটে রয়েছে, কুমড়া ফুল, মিষ্টি কুমড়া ফুল, অনেক বিক্রি করতে পারে বাজারে নিয়ে। ও লাল শাপলা ফুটে রয়েছে। এই জায়গার একটা খালের মতো, তার জন্য এখানে একটা ব্রিজ দিছে, জলটা যেন এই পাশ থেকে পাশ যাইতে পারে, চলাচল করতে পারে। ব্রিজটা এক সময় ছোট ছিল, তারপর আবার বড় করে দিচ্ছে। ওই যে ওইটুক ছিল ব্রিজ, এদের 2টা পার্ট না, একটা পার্ট ছিল আগে, ছোটবেলায় দেখছি। এখানে তো মাছ আছে অবশ্যই, লাল শাপলা ফুটে রয়েছে, লাল আর সাদা। ও সেই সুন্দর, কাছে নিয়ে যেতে পারলে ভালো হতো। যাক, সকালবেলায় আসলাম, কিন্তু একটা জিনিস সমস্যা হয়েছে, সেটা হলো চশমা নিয়ে আসি নাই।
আমি চশমা পড়তে পড়তে এমন অবস্থা হচ্ছে চশমা ছাড়া চলাফেরা করতে ভালো লাগে না। পিছনে হোন্ডা আইতেছে, সামনে আর একটা গাড়ি আইতেছে। এই যে দেখেন কি সুন্দর শাপলা ফুটে দিচ্ছে, বড় বড় শাপলা, বাপরে বাপ, মোটা মোটা। অনেকেই আছে লাল শাপলা খায়, কিন্তু আমরা এখানকার যারা থাকি তারা লাল শাপলা কেউ খাই না। দারুণ লাগতেছে। ওইখানে আবার সাদা শাপলা আছে কিছু, ক্যামেরায় ভালো দেখা যায় কিনা জানি না। চোখে খুব ভালো লাগতেছে। গ্রামে আসলে ভালোই লাগে, বেড়াতে আসি হয়তো তার জন্য ভালো লাগে, একবার থাকতে আসলে হয়তো ভালো লাগবে না। কিন্তু আমার গ্রামে আসার একটা লুভ আছে, ঠিক আছে, ভালো লাগে গ্রাম। বিশেষ করে গ্রামের খাওয়া দাওয়াটা বেশি ভালো লাগে। গ্রামে অনেক কি, গ্রামে এলে একটু পরিশ্রম বেশি হয়, মানে কাজ না করলেও পরিশ্রমটা বেশি হয়, লড়ে বেশি। এই যে বাজার করাটা অনেক পরিশ্রম, অনেক দূরে আসা লাগে। গাড়ি আছে, গাড়ির জন্য ওয়েট করতে হয়, যে গাড়ি পিছনে আসতেছে, আর গাড়ি নিব না এখন। তো ঠিক আছে, আবার বাজার যেয়ে নিই। এই যে চলে এসেছি সামনে এই বাজার। এই তো বাজারে চলে আসছি। মানে মোটামুটি সবই পাওয়া যায়, মাছ টাছ মুরগি সবই পাওয়া যায়। মির্কা কত? মির্কা মির্কা কত? বড়াই 200 রাখেন। হ্যাঁ, ডিম তো ওটা পুরোটা ডিম 20 টাকা ধরেন, 220 ধরেন। ডিম আছে এটা ঘুরা কি না 360 মারেন। তো এই যে এইমাত্র বাজার থেকে আসলাম, এসে এই যে ভেঙে গেছি, হাঁপিয়ে গেছি, দূর আসতাম মোটামুটি ভালোই দূর। এইটা 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 কষ্ট হয়। হ্যাঁ হ্যাঁ, সারারে পিঠে উঠাইতে হবে, এমনি উঠবে না তো। তো কি বাজার করলাম দেখাই, গ্রামের বাজার। এই হলো বাজার, একটা মিরকা মাছ আর হাফ কেজি বাটা মাছ, একটা চাল কুমড়া আর চিচিঙ্গে, শুকনা মরিচ আর শুকনা মরিচের গুঁড়ে। এনে প্যাকেটে তো পাওয়া যায় না, বুঝছো, জিগাইলাম কয় প্যাকেটে তো বেশি না, আমরা খোলা বেশি। 20 টাকার শুকনা মরিচ, 50 টাকার গুঁড়া মরিচ, 50 টাকা, 30 টাকা লইতে, তাই না? মাছটা কাটো। সকালে খামো কেসকে, সকালে খাওয়া খিচুড়ি করছি। ও সেই পছন্দ। হ্যাঁ, তো বাজার থেকে আসলাম, বাজার টাজার করলাম, দেখলেন। এখন হলো খাবো,
পাতলা খিচুড়ি, এটা হলো যে আতপ চাউলের খিচুড়ি আর কি, আতপ চাউলের ডাল। কয় প্রকার ডাল দিছ? 3 প্রকার। 3 প্রকারের ডাল। আস্ত তেল, মসুরের তেল, মুগের তেল। একটা ডিম সিদ্ধ আছে, একটা কাঁচা পেঁয়াজ আছে, আর লেবু আছে। একটু মিশিয়ে নিই। আচ্ছা। গ্রামের বাজারে খুব একটা সস্তা না, কিন্তু টাটকা জিনিস। মনে করেন একটু আগে উঠিয়ে নিয়েছে, আর ওইখানে সবই পাহাড়ি ফলগুলো, পাহাড়ের সবজিগুলা পাহাড়ি হয়, ওই জায়গায় হয়, গৃহস্থ বাড়ি, চাষের না। আগের সুচি করে নিয়েছে 1 কেজি। এখানে গাছের কলা নিয়েছে, বেশি কলা, প্রচুর নিয়েছে কলা, ডাটা নিয়েছে অল্প অল্প। শুধু মাছ ওইটা আসে অন্য জায়গা থেকে, সবই বেশিরভাগ পাহাড়ি। ঠিকই করছি, ঠিক আছে না? যা বাজি এটা সরিয়ে খাও তো, মনে হয় অনেক বেশি। না, উনি নিবি নেই দিন না দুই বাড়ি কিছু দিকে মনে ছিল যে অনেক কিছু দিন দুই পারবো থাকবে। হেঁটেছি তো অনেক পরিশ্রম। আতো বেশি ধোম না, জানতা তো ভালো। ও কি বুঝে না, রোজ লাগাচ্ছে না। আমাদের বাইরে পায় তো লাবান নিস্তার করায় পারে না। ওই আমার একটু দিস আমাদের এই ঘরে কারেন্ট থাকছে রেডি পাওয়া যায় না, হ্যাঁ সিমেন্টের থাকে না। সন্ধ্যা সারা কান্না কথা পাবে অসুবিধা কথা বলবো তাই অনেক কাছে পড়ে আছে, ফোন দেয় নাকি তোমার কোথায় নিয়ে ওকে কাছে কতবার ফোন দিচ্ছি, আমি তো থাকি ব্যস্ত থাকি আমার কাছে কবে যে বাসায় বই থাকে ভালো লাগে নাকি বুঝলে তো হাসপাতাল যাওয়া মনে নেই
ট্যাংরা মাছ ছিল একা না ট্যাংরা মাছ ছিল বড় টাকা দাম চাইলো 600 টাকা কেজি এটা খাম দেশি টাকা না 600 টাকা বলে মাছ টাকা না কত মাছ বলে দেশি টাকা দেশি টাকা না কাঁচা দেশি টাকা আমরা চিনি নদীতে ট্যাংরা মাছ চাষ হয় নদীতে খাসা বানিয়ে চাষ করে এটা ভালোই খাইতে স্বাদ আছে কিন্তু ওটা দেশি না গত 10 ফুটবেলা সকালবেলায় বসে 8টা বাজে শেষ হয়ে যাবে সবাই যায় আর এখানে পাইকে দিও না আমি কি কিছু মশলার দোকান আছে ওগুলা থাকে থাকে ওষুধ দোকান মুদি আইটেম গুলা থাকে আর ব্রিজের থেকে কিছু পাইকার আসে সব গণহারে কিনে নিয়ে থাকা আমরা এমনি মোটামুটি সবই আছে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় সবই পাওয়া যায় মুড়ি 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 বাজে তো এই না ও জায়গায় আছে আছে হ্যাঁ মুড়ি বাজার নতুন করছে হ্যাঁ এটা তুই আমাকে এই খামাসের এনে কইছিলাম কি শক্ত ছিল তো রামতে দেরি ওখানে দিতে এই মুড়ি খামাল দিয়ে কি হ্যাঁ ওনা আজকে ফ্রাই দিছিল পার যা অনেক দিন হয়ে গেল তাহলে কইছে নতুন সে রামদে দিয়ে বাজারে টানো তো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকেন আর এখন থেকে গ্রামের ব্লগই দেখবেন আশা করি ভালো লাগবে সব গ্রামের ব্লগ